আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানটা শেয়ার করতে যাচ্ছি। তো ছাদ বাগানের প্রথমে আমি পেয়ারা গাছের কাছে চলে আসছি। দেখেন আমার পেয়ারা গাছে মাশাআল্লাহ কত পেয়ারা চলে আসছে। খুব ছোট গাছ, বাট পেয়ারা অনেক অনেক পেয়ারা চলে আসছে, আর সাইজগুলো কিন্তু অনেক বড়। দেখেন, তো এই একটু গাছে একটুখানি একটা ছোট্ট গাছে অনেক পেয়ারা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আসলে আমার এই ছাদ বাগানে যাই রোপণ করেছি সবই খুব ভালো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই ফল যা কিছু পেয়েছি ছাদ বাগানে সেটা শেয়ার করতে যাচ্ছি। মানে আমার ছাদ বাগান ধরতে গেলে এখন ফুলে ফলে ভরা। আর এই ফুল গাছটা দেখেন, এটা হচ্ছে মোরগ ফুল, এখনও ফুল আসেনি। আর এখানে দেখেন মানে কি নেই, শাক সবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে সব কিছুই। এই দেখেন পুঁই শাকগুলো পোড়া পোড়া ছাদে ছাদে হয়ে যাচ্ছে। দেখেন, পুরো বেয়ে ওখানে চলে যাচ্ছে। আর লেবুর কথা কি বলবো, দেখেন হিউজ সাইজ, একদম টসটসে হয়ে আছে লেবুগুলো। প্রচুর লেবু আসছে গাছে মাশাআল্লাহ। এই লেবুটা দেখেই মন ভরে যাচ্ছে। দেখেন হলুদ হয়ে গেছে পুরো, একটা দুইটা না, প্রায় 4-5 ডজনের মতো লেবু চলে আসছে। দেখেন আরও অনেকগুলো, মানে দেখিয়ে শেষ করা যাবে না। আমরা কিন্তু বেশ কিছু লেবু খেয়েছি। আর হিউজ লেবু, তো একটা না, গাছও অনেকগুলো লাগিয়েছি, প্রত্যেকটা গাছে লেবু এসছে। বাট এই গাছটাতে একটু লেবু বেশি এসেছে, কারণ এটাকে আমি একটু যত্ন বেশি করেছিলাম আর ছাঁটাই করেছিলাম। ছাঁটাই করলে দেখা যায় না মা, লেবু এখন এখন লাগবে না মা। এই পাশে দেখেন 3টা লেবু। তাই আচ্ছা, খেও খেও। তো আর এখানে চলে আসছে হচ্ছে মালটা। দেখেন, এটা পেয়ারা না তো মা, এটা হচ্ছে মালটা। এটা আরো বড় হবে। তারপর এটাতে তারপর এটা খাওয়া যাবে, এখন খাওয়া যাবে না মা। আর দেখুন কাঠগোলাপ, কি যে সুন্দর, মানে আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি। প্রথমবারের মতো ফুল আসছে, আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর, অনেক বড় বড়। তো একটা ড্রামে কিন্তু আমি একটা কাঠগোলাপ দিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর উঠতেছে এটা। আর দেখেন এটাতেও কিন্তু লাল পেয়ারা, এটাতে অনেক পেয়ারা চলে আসতেছে। আর এটা আরেকটা লেবু গাছ, এটা কিন্তু আরেকটা জাতের। এই লেবুটা খুবই ফাইন, মানে খুবই ভালো লাগে আমার কাছে, একদম খোসা সহ, মানে খেতে মন চায় যখন কাঁচা কাঁচা নামিয়ে যায়। আর দেখে দেখেন খুব সুন্দর সুন্দর ডালিম আসতেছে ছোট ছোট। ছাদ বাগানে উঠলে এসব ফলমূল শাক সবজি দেখলে মনটা ভরে যায়। আর এই আম গাছটাতে তো আম এসেছিল, আমার ভিডিওতে ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কি কিউট একটা বেগুন। এখানে আরও আসছে, এটা পচে গেছে, এটা মনে হয় পচে গেছে। এটা নিচেরটা খুব কিউট খুব। আর এই চারাগুলো কিন্তু আমি নিজেই রেডি করেছি, আপনার বেগুন থেকেই চারা করতে, মানে বেগুনের বীজ থেকে। এরকম প্রথম যে বেগুনটা ধরবে আপনারা চাইলে সেই বেগুনটা রেখে দিতে পারেন, সেটা যখন পেকে যাবে ওই বীজটা ফেললে এরকম চারা উঠবে। আর চারাটা আপনার মাস 2-3 মাস হতে না হতেই এভাবে আপনাকে বেগুন দিতে থাকবে আর কি। তো দেখেন এই ডালিম চারাটাও কিন্তু আমি মানে বীজ থেকে করছি। বাজার থেকে যে ডালিম আনে সেই ডালিমটার বীজ থেকে কিন্তু আমি এই চারাটা করছি। ওই বীজগুলোকে বপন করছিলাম, সেখান থেকে ডালিমের চারাটা হয়েছে, অনেক বড় হয়ে গেছে এখন ডালিমের চারাটা। আর এই পাশে লেবু গাছে দেখেন প্রচুর লেবু ধরছে, একদম গাছের গোড়া থেকে শুরু করে।
পুঁই শাক তো দেখিয়েছি, তারপর একটু দেখায়। আর এখানে ডাঁটা শাক, আমার বাগানে প্রচুর হয় ডাঁটা শাক, মনে হয় একবারই ফেলছিলাম, এরপর থেকে বারবারই ডাঁটা শাক আপনা আপনিই উঠে যায়। লেবুলা দেখুন, তাই আম্মু এখনো আসেনি, তোমার আব্বু অফিসে। তারপর এখানে ড্রাগন গাছ আসছে, দেখেন ড্রাগন ফুলগুলো খুবই অসাধারণ, মানে আমার কাছে এত ভালো লাগে ব্যক্তিগতভাবে, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। দেখেন খুবই সুন্দর, খুবই মানে দেখার মতোই। তারপর এই পাশে এই মেহেদি গাছটা নিয়ে আসছিল আম্মু। আম্মু বলেছে যে একটা মেহেদি গাছ রাখ, চুলের জন্য ভালো, যে কোনো সময় চুলে দেওয়া যাবে। সেই সুবাদে এটা চারা নিয়ে আসছিল আম্মু। চারাটা এখন অনেক বড় হয়ে গেছে, পাতা মানে একবারের মতো নেওয়া যাবে। তো এটাতে আমার সাপোর্ট দিতে হবে, এখন সাপোর্ট দিলে বেলি ফুল এই আসে এই ঝরে। এটা তো কাটা মুকুট। আমরা এসেছে দেখেন, প্রচুর আমরা, এই আমড়াগুলো কিন্তু অনেক আসে, প্রচুর আসে, বাট আপনার বড় হয় নাই। দেখেন কত বড় একটা পোকা, এই পোকাটাকে না মারলে এটা অনেক বড় হয়ে যাবে। এগুলো পুরো অনেক বড় হয়। যাই হোক, পোকাটাকে মেরে ফেললাম। এখানে কিন্তু অনেকগুলো আমরা চলে আসছে একদম ঝাঁকে ঝাঁকে। এর আগেও আমরা কিন্তু অনেক আমরা পেয়েছি। এই আমড়াটার একটা বিশেষত্ব হচ্ছে আপনার সারা বছরই ফলে, আর মানে অনেকগুলো আসে। বাট আরেকটা আপনার মানে খারাপ দিক হচ্ছে এটা বড় হয় না, ছোট ছোট থাকে, যার ফলে খাওয়ারও তো রুচি আসে না আর কি। একটা বড় সাইজ হলে একটা দেখতে যে ভালো লাগে সেটা লাগে না, মানে ছোট ছোট থাকে, মনে হয় যেন এখনও পরিপক্ক হয় নাই এরকম। আর দেখেন এটাতেও লেবু, মানে লেবু যে কী হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যারা মানে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই একটা লেবু গাছ লাগাবেন, কারণ লেবু গাছে অত বেশি যত্ন লাগে না। টবেও লাগাতে পারেন, আমি তো এগুলো আপনার যে ওয়েগে লাগাইছি, আপনারা চাইলে টবেও লাগাতে পারেন, ছোট টবেও লাগাতে পারেন, প্রচুর লেবু হয়। আপনার একটা লেবু গাছ লাগালে আমার মনে হয় না আপনার আর কিনতে হবে। তো এই ডালিম গাছটাতেও প্রচুর ডালিম আসছিল, বাট অনেক ডালিম জোরে জোরে পড়ে গেছে। পরিশেষে এই একটা ডালিমই বড় হয়েছে, কিন্তু দেখেন ডালিমটার অবস্থা কি। এই ডালিমটা যে কেন পচে যাচ্ছে জানি না, এভাবে করে কিন্তু সবগুলা ডালিম ঝরে গেছে। এটা রাখছি, মানে এটা কিন্তু অনেক বড় একটা সাইজ হয়েছে, প্রায় 200 গ্রামের মতো হবে হয়তো। মানে বাজারে দেখা যায় এই সাইজের 4টা বা এর থেকে একটু ছোটো 5টায় মিলে 1 কেজি হয় আর কি। তো ভাবে হিসাব করলে এটা 200 থেকে 250 গ্রামের মতো হবে। বাট এটা পচে ধরছে। এই রোগটা কী বা কেন হয় আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন, মানে কমেন্ট বক্সে যদি জানান তাহলে সুবিধা হবে আর কি। তো দেখেন আরও আস্তে আস্তে প্রচুর আসতেছে ডালিম, কিন্তু আসলে কি হবে যে বললাম না এভাবে ঝরে যায়। এর আগেও আসছিল, এভাবে ঝরে গেছে। এই তো আমার ছাদ বাগান, আর আঙ্গুর গাছ তো আছেই, বেয়ে বেয়ে যাচ্ছে খালি। 4টা না 5টার মতো আঙ্গুর ধরেছিল, আর আঙ্গুর আসার কোনো নাম নিঃশ্বাস নেই। এই একটা আঙ্গুর গাছ আর এই একটা আঙ্গুর গাছ, আমি 2টা আঙ্গুর গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে গোলাপ গাছ, ফুল আপাতত নাই, এটা কাটা মুকুট এদিকে লাগিয়েছি, অ্যালোভেরা, মানে ফুলে ফলে ভরপুর ছাদ বাগান। আর এখানে সন্ধ্যামালতি, পুদিনা, মানে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, সব কিছুর ফলনই ভালো হচ্ছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।